স্ক্রিনে এখন যে ছেলেটারে দেখতেছেন, এটা একটা চরমলের বিয়াদ। আমার আপন খালাতো ভাই, ও হইতেছে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। আমি না লাইফে খুব কম গিফট পাইছি, যেমন থাকে না যে মানুষের বার্থডের সময় অনেক অনেক গিফট পায়। আমি আমার বার্থডেতে কখনো গিফট পাইছি কিনা আমার মনে নেই, তবে হাতে গোনা কয়েকটা গিফট আমি পাইছি। সেটা, ও হ্যাঁ, বার্থডের একটা গিফটের কথা মনে আছে। আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম বার্থডেতে গিফট পাইছিলাম। অফিসে আমার তিথি আপু আমাকে গিফট করছিল একটা টি শার্ট। আমি খুব খুশি হয়েছিলাম। ওই ভিডিওতেও আমি বলছিলাম যে আমি খুব একটা গিফট পাই না। এই আপু কি লিখছে, আমার ডেস্কে তোমার জন্য একটা গিফট আছে এই ব্যাগে, তুমি এসে নিয়ে নিও। আমাকে যদি কেউ গিফট করে তাহলে আমি খুব বেশি খুশি হই, কারণ আমি লাইফে খুব কম গিফট পাইছি। এই যে এটা হইতেছে তিথি আপু আমাকে দিছে। আমাকে যদিও কেউ খুব একটা গিফট করে না, এই রুবি আমারে বলতে একটা গিফট করে না। করেছি সিক্রেটলি, হয়তো আপনি কাউকে দেখাননি। দেখছেন এমন কি গিফট করছেন যেটা দেখানো যায় না? আমাদের gift, ঠিক আছে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমার লাইফে খুব কম গিফট পাইছি। যেমন আমার বোন, তারপরে আমার ওয়াইফ, আমার ভাই। আমি বিয়ের পরে অনেকগুলা গিফট পাইছি। এগুলো হইতেছে তো মানে পরিবারের একদম অংশ, এরা এরা গিফট করতেছে। কিন্তু থাকে না যে বার্থডেতে মানুষের কাছে গিফট পাওয়া, তারপরে হইতেছে ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল, এদের কাছ থেকে আমি কখনো কোনো গিফট পাই নাই। তারপরে হইতেছে সেলিব্রিটিরা, ফ্যান ফলোয়ারদের কাছ থেকে পাই, আমি যদিও সেলিব্রিটি না। তো আমি আসলে কারোর ভালোবাসা ওইরকম ভাবে অর্জন করতে পারি নাই হয়তোবা, এই জন্য আমাকে কেউ কখনো গিফট করে নাই। তবে এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা গিফট আমাকে অনেক বেশি খুশি করছে। গত ঈদে আমার খালা শাশুড়ি, আমি আন্নি বলি, আন্নি আমাকে একটা পাঞ্জাবি গিফট করছে। এই যে এখন যে পাঞ্জাবিটা পরা দেখতেছেন, এটা আন্নির গিফট করা। তো আন্নিকে অনেক ধন্যবাদ এই সুন্দর পাঞ্জাবিটা গিফট করার জন্য। আমি জানি না যে এর মধ্যে কি আছে, ও মানে ওইখান থেকে খুলতে দেয় নাই, বলছে বাসায় যায় খুল। আমি এখন গিফট খুলতেছি, এই টাইমে ও রংপুর যাইতেছে, ও একটা নতুন জব পাইছে। ওর জন্য দোয়া করি যেন লাইফে ভালো কিছু করতে পারে। দেখি যে এখানে আসলে কি আছে। দেখে মনে হইতেছে যে এটা হেড গিয়ারের একটা ইয়ে আর কি। হেড গিয়ার তো আমি যতটুকু জানি ক্যাপের ব্র্যান্ড আর কি, ক্যাপ সেল করে। এখন দেখা যাক, ভাই ক্যাপই আছে। বিসমিল্লাহ। হায় হায়, এর মধ্যে আবার আরেকটা বক্স। Oh my goodness, টি-শার্ট। আর যেটা ভাবছিলাম ক্যাপ। আসলে ক্যাপটা জোস। হাই হাই, সেই কিন্তু, তাই না? এদিকে দেখাও। লেখা আছে ঢাকা, ঢাকা লেখা আছে। এবং ঢাকার হইতেছে সব, এই যে মেট্রো রেল, বায়তুল মোকাররম, জামে মসজিদ, স্মৃতিসৌধ, আর ঢাকার হইতেছে বিল্ডিং এর ছবি। জোস। ক্যাপ যদিও আমি খুব একটা পরি না, আগে পড়তাম যখন ক্রিকেট খেলতাম, আগে ক্যাপ পরতাম। হায় হায়, সেই লাগতেছে তো। তাই yes, একটু জোস লাগতেছে। আরেকটা জিনিস দিচ্ছে, এটা হচ্ছে টি শার্ট। ও, ওই যে মিম ভাইটার মতো ও আচ্ছা, তুমি পছন্দ করছিলা। আচ্ছা এটা এইটা হেড গিয়ারের না, হেড গিয়ারের ক্যাপ হইতেছে এইটা। মিম মানে আমার কাজিন, যে ওর নাম হচ্ছে, ডাক নাম মিম বলি আমরা, ওর নাম হচ্ছে ফয়সাল আজিম। তো ও হচ্ছে এই ব্র্যান্ডের টি শার্ট এটা পরে আর কি। তো ওর দেখে ভালোই লাগছিল। আমি একটু বলছিলাম যে ইয়াটা টি শার্টটা সুন্দর, তো আমার জন্য একটা নিয়ে আসছে। যাই হোক, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। বাজিয়া কেমন লাগছে তোমার কাছে? সেই টি শার্টটা কিন্তু জোস। মিম, তুমি চাকরি পাওয়ার আগেই এই যে এত সুন্দর দুইটা জিনিস গিফট করলা, তোমার জন্য আমি একদম মন থেকে মন ভরে দোয়া করতেছি। গিফট না করলেও আমি দোয়া করতাম, কারণ আমি তোমারে কতটুকু ভালোবাসি এটা সবাই জানে, তুমিও জানো। দোয়া করি লাইফে অনেক ভালো কিছু করো, আল্লাহ তাআলা তোমাকে সবসময় হেফাজত